নমস্কার বন্ধুরা, তো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। নতুন বলতে এটা হলো আমি রান্না করেছি দই কাতলা। তো দই কাতলা আমি কিভাবে করছি চলো দেখো। তো এটা বাটিতে সাদাটা দেখতে পাচ্ছ কি, এটা হলো টক দই 2 চামচ, আমি 4-5টা কাজু বাদাম বাটা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে মাছ ভাজা চলছে, আর এদিকে আদা রসুন বেটেছি আর পেঁয়াজ কুচি। তো আমি কিভাবে করলাম তো দই কাতলাটা, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো মাছ ভাজা লাল লাল করে মাছ ভাজা করছি, মাছগুলোকে তুলে নেবো। এটা হলো কাতলা মাছ, চাইলে রুই মাছ দিয়েও করতে পারো তোমরা। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। মাছ ভাজা তোলার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো আমি এর মধ্যে হলুদ দেবো না, হলুদ ছাড়াই করব। অনেকে চাইলে হলুদ দিতে পারে, দই কাতলা হলুদ ছাড়াই বেশি ভালো লাগে। তো আমি এইভাবেই করেছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরাও বাড়িতে বানাবে। তো এইদিকে পেঁয়াজ কুচি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, সব ফোড়ন দিয়ে এবার লাল লাল করে ভেজে নিচ্ছি। আর শুকনো লঙ্কা যে ফোড়নটা দিয়েছিলাম ওটা আমি তুলে নিলাম, কারণ ফেটে গেলে একটা ঝাল হবে। তো এটা দই কাতলাটা একটু মিষ্টি মিষ্টি হবে, কারণ হলো দই কাতলা পনির এইসব একটু মিষ্টি জিনিস জাতীয় ভালো লাগে। আর এদিকে আমি মশলাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি, যাতে কাঁচা মশলা যাতে গন্ধটা না আসে। তো এইদিকে আমি সব মশলা আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে, দিয়ে এটা আমার ভাজাও হয়ে গেছে। তো ভাজার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলো টক দই, যেটা আমি পেস্ট করে রেখেছি সেটা এর মধ্যে দেবো, দিয়ে নাড়াচাড়া করব, মানে কষিয়ে নেব। তো আমি টক দই আর কাজু বাদাম বাটা একসঙ্গে মিক্সিতে ফেটিয়ে নিয়েছি, কারণ হলো টক দইটা একটু ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয়ে যায়, আর মিক্সিতে করে মানে পেস্ট করে নিলে পুরো ক্রিমের মতন হয়ে যায়। তো এই দেখো আমি দিয়ে এটা নাড়াচাড়া করছি। তো মোটামুটি এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে জল দেবো, খুব একটা আমি জল দেবো না, এটা মাখা মাখাই বেশি ভালো লাগে। আর দেবো আমি গরম মশলা গুঁড়ো, 1 চামচের মতো গরম মশলা আমার গুঁড়ো করা ছিল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে উঠলে মাছগুলোকে আমি দিয়ে দেবো একটা একটা করে। তো মাছগুলো ফুটে উঠলে এর মধ্যে আমি একটু কসুরি মেথি দিয়ে দেবো, কসুরি মেথি দিয়ে নামিয়ে নেবো। তো তোমরা এইভাবে যদি চাও তাহলে করতে পারো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি না, ভালো লাগলে পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত।